আচ্ছা, আমরা একটা চমৎকার বাক্য শিখব, হ্যাঁ, সেটা থেকে আবার তোমার ট্যাগ কোশ্চেন আমরা করব, ঠিক আছে? দেখ, এখানে একটা সুন্দর বাক্য যে উই নিড টু প্রিপেয়ার ভেরি ওয়েল ফর দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষার জন্য আমাদের ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তাই না? এখন এখানে ট্যাগ কোশ্চেনটা কী হবে? আমরা জানি যে এই নিড একটা মডাল অক্সিলারি ভার্ব। কী ভার্ব? একটা মডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এই জায়গায় কি আসলে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? কিভাবে বুঝলা? না, এখানে এই যে টুটার কারণে, এই টুটা যত ঝামেলা লাগাইছে। এই দেখো, এইটা একটা ভার্ব, আবার এইটা একটা ভার্ব, ঠিক আছে? তাহলে পাশাপাশি যদি দুইটা ভার্ব বসে, তাহলে একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব, অথবা একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। কি বলবো? টু প্লাস ভার্ব মানে কি? ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি? ইনফিনিটিভ, ঠিক আছে? আর আবার এটাকে বলা হয় মূলত ভার্ব দুই ধরনের, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে ফাইনাইট ভার্বের তো ট্যাগ কোশ্চেন করা যায় না। এখন গো হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? টু গো হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে এই যে নিডটা, এই যে আমরা লিখছি এখানে কি, যে অর্থটা হচ্ছে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই যে নিড হলো ফাইনাইট ভার্ব, নেগেটিভ করলে ডোন্ট নিড হবে। কী হবে? ডোন্ট নিড হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে নিড, এটা ফাইনাইট ভার্ব, এই কারণে অ্যান্সার হবে কি? অ্যান্সারটা কি লিখবো আমরা? ডোন্ট উই, ডোন্ট উই, ঠিক আছে? তাহলে এই নিডটা কি বলো? নিডটা হচ্ছে ভার্ব, কি ভার্ব? এটা ফাইনাইট ভার্ব। আর টু ভার্ব, এটা কি? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই ফাইনাইট ভার্বের কারণে এই জায়গাটা কি হয়েছে? ডোন্ট উই হয়েছে। কি হয়েছে? ডোন্ট উই, ঠিক আছে? আর ফার্স্টের মধ্যে চিহ্ন না দিলে ট্যাগ কোশ্চেন হবে না, ঠিক আছে? এইবার আর একটা মজার বিষয় দেখো, এই যে লেখছে এখানে কি আছে দেখো, আমরা বলছি নেগেটিভ করলে ডোন্ট উই হবে, তাই ট্যাগ কোশ্চেন যখন করব তখন ডোন্ট উই হবে। কিন্তু প্রশ্নটি যদি এমন হতো কিভাবে, উই নিড প্রিপেয়ার ভেরি ওয়েল ফর দ্য এক্সাম, তাহলে পার্থক্যটা কি? আগের বাক্য হচ্ছে এই বাক্যটার মধ্যে পার্থক্যটা কি? কি পার্থক্য বলো তাড়াতাড়ি? এই জায়গায় কি নাই? টু নাই। ফাইন, এখানে কি নাই? টু নাই, তাই না? যেহেতু টু নাই, তার মানে এখানে ঝামেলা আছে। কি? তাহলে এখানে কি? ডাল মে কুচ কালা হে, ঠিক আছে? তাহলে ডাল মে কুচ কালা হে, ঝামেলা আছে। ঝামেলাটা কি? দুইটা পাশাপাশি যদি ভার্ব বসে, দুটোটা ফাইনাইট ভার্ব হতে পারে না বা প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। তাই এই নিডটা আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, আর এটা ব্যবহার করব কি হিসাবে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা ফাইনাইট ভার্ব হিসেবে, ঠিক আছে? তাহলে এই টুটা আমরা এখানে বসা, যেহেতু নাই, টু এর কি পাওয়া দেখছো নি? নাই, তাহলে এটা হয়ে গেছে কি? নিডন্ট উই, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে, ঠিক আছে? নিডন্ট, ওই যে এই যে মডাল অক্সিলারি ভার্ব, খালি টু থাকার না থাকার কারণ, ঠিক আছে? তাহলে এখানে নিড হবে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে কি? আর প্রিপেয়ার হবে কি? ফাইনাইট ভার্ব। তাই ট্যাগ কোশ্চেনে উত্তর হবে কি? নিডন্ট উই। আর এদিকে প্রশ্নের মধ্যে চিহ্ন না দিলে কি হবে? হবে না, ঠিক আছে? এই হচ্ছে চমৎকার রুল। নিড, এমন দুইটা মডাল অক্সিলারি ভার্ব আছে, নিড এবং কি? ডেয়ার, সেম কেস, ঠিক আছে? ওকে, ভালো লাগছে?